এই দুটি হাঁস দিয়েই আজ পিকনিকের আয়োজন হবে। এই হাঁস দুটি কিনতে আমরা সুদূর জেহালা থেকে আমাদের গ্রাম থেকে রওনা করলাম মোটরসাইকেল যোগে। ভাগ্নে ভাসতে সবাই আছি এখানে। অনেক দূরের পথ মোটরসাইকেলে যেতে যেতে পৌঁছে গেলাম আমরা জোড়গাছা গ্রাম। জোড়গাছা গ্রামে এই হাঁসের কারখানা বলা যায় এক প্রকার। হাঁসটাকে কিনে আমরা এভাবে প্রসেসিং শুরু হয়ে গেল। দেখুন দুজন কারিগর লেগে পড়েছে কাটাকাটিতে। বেশ ভালোই লাগছে হাঁসের মাংসটা। এরই মধ্যে খিচুড়ি হয়ে গেল। কালারটা দেখে সেই লাগছে। চমৎকার খিচুড়ি পরিবেশন করছে এবং এখানে উদ্বোধন করছেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই রফিকুল ইসলাম চৌধুরী, আমাদের এলাকার বিশিষ্ট ব্যবসায়ী এবং আমাদের মসজিদের সভাপতি সাহেব। ওনাকে দিয়ে আমরা উদ্বোধন করালাম এবং মাংসটা যখন তোলা হলো এর কালার দেখতেই অসম্ভব সুন্দর লাগছে। এটা আসলে বলে বোঝানো যাবে না যে কী রকম দেখতে আর স্বাদ। তারপরও চেষ্টা করেছি যত সম্ভব দেখানো যায় আপনাদেরকে, এবং সবাই খুব আগ্রহ ভরে তাকিয়ে দেখছে এই দৃশ্য। কারণ কিছুক্ষণ পরেই শুরু হবে আমাদের সকলের খাওয়া দাওয়া। উদ্বোধন করার পরেই শুরু হয়ে গেল আমাদের খাওয়া দাওয়া। এখানে সবাই উপস্থিত আছে। আর এই পিকনিকের মূল বৈশিষ্ট্য হচ্ছে আমরা পিকনিক করি অল্প কয়েকজন, এবং এই মোড়ে যতগুলো মানুষ থাকে আমরা সবাইকে নিয়েই খাবার খেতে বসে যাই এবং রান্নাটাও করি সেভাবে। আমরা জানি যে এখানে পিকনিকের বাইরেও অনেক মানুষ থাকবে, তাদের সবাইকে নিয়ে আমাদের এই পিকনিকের মূল উদ্দেশ্য আয়োজন। এখানে ছোট বড় সবাই থাকে, আমরা সবাই একসাথে খাই। এটা খুব ভালো লাগে। এটা এক ধরনের এক অন্যরকম আনন্দ অনুভব করি। এজন্যই গ্রামে আসলে এই পিকনিকের আয়োজন করে থাকি। বেশ ভালো লাগে এবং সবাই খাচ্ছে ভরপুর। মাংস রান্নাটাও চমৎকার হয়েছে এবং সবাই গরম খিচুড়ি শীতের মধ্যে সেই খাচ্ছে আর হাসি দিচ্ছে। এরই মাঝে খাওয়া দাওয়া চলতে চলতে এক পর্যায়ে দেখা গেল যে এখানে ভ্যানের পরে বসেও খাচ্ছে কিছু মানুষ, আবার এপাশে খুব হাসি দিয়েও খাচ্ছে আমার ভাতিজারা। এদিকে আছে জামাই, ছোট ভাই, সবাই খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত। এবং যিনি রাঁধুনি এখানে আছে, রাঁধুনি দুইটা আছে, খাচ্ছে। আর যিনি ভাত তরি তরকারি বেড়ে দিলেন, এই যে কুতুব সাহেব, এর পাতে লাস্টে খুবই সামান্য পড়লো। কারণ হচ্ছে যে বাড়ে সে আসলে পায় না, এটাই মূল উদ্দেশ্য।